আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে সরাসরি বান তুলে ধরব। বান আপনারা কিভাবে করবেন। অনেকেই আছে বান প্রয়োগ করতে পারে না বা কাজ হয় না। আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা বান কাজে লাগাইতে পারবেন, চালাইতে পারবেন। তো এটা হচ্ছে আমি বেশিরভাগ যেগুলো বান চালান করি সেগুলো হচ্ছে এই পাতিলের মাধ্যমে। আমার কাছে দুইটা পাতিল আছে, এটা একটা, আরেকটা আছে, দুইটা শ্মশানের পাতিল। আপনাদের কাছে যদি থাকে তাহলে ঘরে বসে থেকে বান মারতে পারবেন। আপনাকে শ্মশানে যেতে হবে না, কবরস্থানেও যেতে হবে না। যদি পাতিল থাকে তাহলে ঘরে, আর যদি না থাকে তাহলে আপনাকে শ্মশানে কবরস্থানে যেতে হবে। যদি আপনার পাতিল থাকে তাহলে কি করে বান মারবেন আমি কিছু আজকে গুমর ভেঙে দেব, যাতে আপনারা কাজ করতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো সর্বপ্রথম আপনারা যদি কাউকে মারতে চান তাহলে অবশ্যই তার পিতা এবং তার মাতার নামটা নেবেন, শত্রুর নাম এবং শত্রুর মাতার নামটা নেবেন। অনেকেই আছে পিতার নাম নেয়, পিতার নাম নিলেও হয়, কিন্তু মাতার নামটা নেওয়াটা বেশি ভালো হয়। কেননা পরকাল যেটা থাকে, অর্থাৎ যেটা আমাদের চোখের বাহিরে অদৃশ্য যেটা, সেখানে কিন্তু মায়ের নামেই ডাকা হয়, সেখানে কোনো পিতার নাম চলে না। সেজন্য করে মায়ের নামটাই বেশি প্রয়োজন। যাই হোক, এরকম একটা পুতুল নেবেন। যদি আপনারা বানের কাজ করেন তাহলে এরকম পুতুল নেবেন। পুতুলটা নিয়ে এই যে বুক বরাবর এই জায়গাটাতে আপনারা নাম লিখবেন। নাম এখানে শত্রু এবং শত্রুর মাতার নাম অথবা পিতার নাম দিয়ে দিলেন। দিয়া এরকম করে দেওয়ার পরে আপনারা কি করবেন, এর উপরে কাম সিন্দুর ছিটা দেবেন। এভাবে কাম সিন্দুর মাখায় নেবেন চারিদিক দিয়ে। মাখায় নেওয়ার পরে এটা বান ভাই অনেক প্রকারের আছে। অনেক যদি মুসলমান মতো করতে চান তাহলে এগুলো হচ্ছে সিঁদুর দেওয়া যাবে না, শুধুমাত্র এভাবে নাম দেওয়ার পরে দাফনের কাপড় একটা পরাইয়া দেবেন। এখানে পুরোটাই দাফনের কাপড় পরাইয়া দেবেন। দিয়া দাফনের কাপড় মানুষকে যে ভাঁজ, যে মানে 3 ভাঁজ করে দেয়, এরকম করে 3 ভাঁজ আপনাকে এখানে দিতে হবে। একটা মানুষকে, মুর্দা মানুষকে কবর দিতে যে এরকম নিয়ম পালন করতে হয়, ওই নিয়মটা এখানে পালন করতে হবে। দাফনের কাপড় দিলেন, দাফনের কাপড় উপর দিয়েও নাম লিখে দিতে পারেন, সমস্যা নেই। ধোয়ার পরে যদি কলসি দিয়ে কাজ করেন তাহলে হ্যাঁ, সাথে কিন্তু আপনাকে কিছু কাটা রাখতে হবে। সেটা সোনামুখী সুই হোক বা বড়শি হোক বা কাটা হোক, এগুলো তো মারা যায়। আবার যদি আপনারা ত্রিশূল দিয়ে মারতে চান, ত্রিশূল দিয়েও মারা যায়, বিভিন্ন জিনিস দিয়ে মারা যায়। যেমন শ্মশানে বাঁশের চুঙ্গা দিয়েও মারা যায়, খেজুর কাটা দিয়েও মারা যায়, যাই যেটা মারে আর কি, যেভাবে মারে। অনেক বানের অনেক নিয়ম আছে। এরকম করে করার পরে দাফনের কাপড় দিয়ে সুন্দরভাবে মেরে দিবেন। যদি ঘরে বসে থেকে করেন তাহলে এই কলসির ভিতরে এই সমস্ত কাজ করার পরে কলসি মানে প্রাণ প্রতিষ্ঠা আবার করতে হবে, এটা ভুলে গেছিলাম। অনেকে আছে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে না, প্রাণ প্রতিষ্ঠা না করলে এবারে 1000টা কাজ করলেও আপনারা কাজ করতে পারবেন না। আজকে একটা প্রাণ প্রতিষ্ঠা করে একটা মন্ত্র বলতেছি, কিন্তু মূলত পক্ষে আমি প্রকৃতপক্ষে যে নিয়মটা আছে ওটা বলবো না, ওটা গোপন থাকবে। এই যে এই ডায়েরিটা হয়তো আপনাদেরকে এর আগে দেখাইছি। এটা হচ্ছে কুফরি কালামের ডায়েরি। এটা ওস্তাদের কুফরি কালামের যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা এখানে। আমি একটা এটার ভিতরে আপনারা অরিজিনাল যে মানে প্রাণ প্রতিষ্ঠা আছে পুতুলে, সেটা পাবেন। আমি মন্ত্রটা বলতেছি, যারা মন্ত্র চিনেন তারা অবশ্যই বুঝতে পারবেন। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আহাত আহম্মদ মোহাম্মদ নামে অমুকের রুহু পুতুলে আনে জিব্রাইল হু। মানে এখানে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আহাত আহম্মদ মোহাম্মদ নামে অমুকের রুহু পুতুলে আনে জিব্রাইল। হু শব্দ হইল পৃথিবী ত্রিভুবন আল্লাহ আলেকসাই, তোমার দোহাই অমুকের রুহু পুতুলে প্রাণ প্রতিষ্ঠা না করিব। জিব্রাইল, দোহাই মোহাম্মদের মাথা খাবো। দোহাই আলী, দোহাই কালী, অমুকের জান রুহু কার্তিক গণেশ নাম, অমুকের জান রুহু কার্তিক গিয়ে আনে গণেশে পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করে। কার আগে? মা কালীর আগে। যদি মন্ত্র বৃথা যায় কার্তিক গণেশ গিয়া মা কালীর মস্তক খায় বা মাথা খায়। আবারও বলতেছি,
বিসমিল্লাহির রহমানির রহিম। আহাদ আহম্মদ মোহাম্মদ নামে অমুকের পুতুল, অমুকের রুহু পুতুলে আনে জিব্রাইল। হু শব্দ হইল পৃথিবী ত্রিভুবন। আল্লাহ আলেকসাই তোমার দোহাই, অমুকের রুহু পুতুলে আনে পুতুলে, অমুকের রুহু পুতুলে প্রাণ প্রতিষ্ঠা না করিব জিব্রাইল। দোহাই লাগে মোহাম্মদের মাথা খাবো, দোহাই লাগে আলী, দোহাই লাগে কালী, অমুকের জান রুহু কার্তিক গিয়া আনে, কার্তিক গিয়া আনে গণেশে পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করে কারাগ্যে মা কালীর আজ্ঞে। যদি মন্ত্র পিঠা যাবো কার্তিক গণেশ গিয়া মা কালীর মাথা খাবো। এই ছিল মন্ত্র। আমি অরিজিনাল নিয়মটা বলতেছি না, এটা গোপন থাকলো। যারা একমাত্র এই ডায়েরিটা নিতে পারবেন, একমাত্র তারাই এগুলো সম্পূর্ণ নিয়মগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, এরকম করে 7 বার এটার ভিতরে ফুঁক দিয়ে দিবেন। ফুঁক দিয়ে দেওয়ার পরে এটার ভিতরে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। মানে আপনার যাকে বান মারবেন তার রুহু আর এই পুতুলের ভিতরে এসে সীমাবদ্ধ থাকে। এটা আর কি কুফরি কালামের দিক দিয়ে বলা হয়। যখন এই কাজটা করবেন তখন মনে করবেন যে এটাই আপনার শত্রু মনে করে নেবেন। যখনই প্রাণ প্রতিষ্ঠান হয়ে যাবে মনে করবেন যে এটাই হচ্ছে আপনার শত্রু। এখন মনে করেন যে আপনার শত্রুকে আপনি হাতের গুঁড়িতে পাইছেন, কীভাবে মারেন। যেমন আপনার কাছে তো সুই আছে, দিলেন, জায়গায় জায়গায় পোজ দিয়ে দিলেন, মন্ত্র বললেন, বানের মন্ত্র বললেন, আর ওখানে পোজ দিয়ে দিলেন। এভাবে পোজ দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা তো দাফনের কাপড় তো করাই আছে, সুন্দরভাবে এখানে সমাহিত করে দিবেন। দিয়া যদি ঘরে বসে এটার মাধ্যমে যদি করেন, তাহলে এর ভিতরে দিয়া আপনারা জানাজা পড়বেন। মুসলমান মতে জানাজা পড়বেন। জানাজা পড়া এটার ভিতরে দিয়া এটাকে সুন্দরভাবে মাইরা নির্জন কোনো জায়গায় রেখে দেবেন মাটির নিচে। আপনার কাজ, যদি আপনি দেখতেছেন শত্রু অসুস্থ হয়ে গেছে, মরামর অবস্থা, আপনি যদি বাঁচাইতে চান আবার এই ঘড়িটাকে তুলবেন, তুলে আবার পরিষ্কার করে সুইগুলো তুলে ফেলে দেবেন, ভালো হয়ে যাবে। আর যদি আপনাদের সবার কাছে শ্মশানে পাতিল থাকে না, আর সবার কাছে পাওয়া যাবে না, যাই হোক, আমি যারা এই কাজটা করতে চান, হিন্দু ভাইরা যারা আছেন তারা যদি করেন, তাহলে অবশ্যই শ্মশানে গিয়ে যেভাবে ক্রিয়াক্রমগুলো করে, দাফনের কাপড় পেঁচাইয়া দেওয়ার পরে হিন্দু শাস্ত্রে যেভাবে ক্রিয়াগুলো করে পুরাইয়া দেয়, আপনি ওইরকম একটা কাঠখড়ি দিয়ে একটা শ্মশানের বানাবেন। এই কাঠখড়ির উপরে এই ছোট্ট পুতুলটাকে রেখে দিয়া নিচে আগুন ধরাই দেবেন। দিয়া যে মন্ত্র পাঠ করা হয় ওরকম করে মন্ত্র আপনারা পাঠ করে নেবেন। নিয়ে ওখানে সমাধি করে দিয়া আপনারা ওখান থেকে চলে আসবেন। আর মুসলমান যারা আছেন তারা হচ্ছে কবরের মতন উত্তর দক্ষিণ হয়ে মাটির নিচে পুঁতি দিয়ে জানাজা পড়ে আপনারা পিছনে তাকাবেন না, সোজা বাসায় চলে আসবেন। দেখেন তারপরে কি খেলা। হ্যাঁ, আরেকটা গোমর ভেঙে দেই। অনেকেই আছে যে বশীকরণ কাজ করে। হ্যাঁ, অনেকেই আছে যে কী করে, যে মেয়ের নাম দেয় আর মেয়ের মায়ের নাম দেয়। আবার ওই পাশে আবার কী করে, ছেলের নাম দেয়, ছেলের মায়ের নাম দেয়। এভাবে দিলে হবে না। প্রকৃতপক্ষে যেটা নিয়ম ওস্তাদে বলছে সেটা হচ্ছে যে যদি আপনি মেয়ে পক্ষ হয় তাহলে মেয়ের মায়ের নামটা দিতেই হবে। মেয়ের মায়ের নাম, মেয়ে এবং মেয়ের মায়ের নাম। আর ছেলের পক্ষে হচ্ছে ছেলে এবং ছেলের পিতার নাম দিতে হবে। মানে এখানে মিলটা দুইজনেরই হবে। কিভাবে হবে দেখেন, যে ছেলে যে মেয়েকে চায় তারা দুজন মিল হবে, এবং এর সাথে সাথে ওই গার্জেন যে দুইজন আছে, পিতা এবং মাতা, মেয়ে পক্ষের মাতা, ছেলে পক্ষের যে পিতা, তাদের ভিতরেও মিল হয়ে যাবে। তখন সংসারটা ভালো থাকে। এরকম করে আপনারা কাজ করবেন। আপনারা অনেকে আছে নিয়তগুলো করেনি না, যার কারণে কাজগুলো হয় না। তো যাই হোক, এই ছিল আজকের চালানির নিয়ম। অনেক বিভিন্ন প্রকারের আছে। যেমন বানের জুলে একটা মন্ত্র বলি, তাহলে শুনেন, আমি বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ হরফে করে দম, মিম হরফে দিলাম 20, কঙ্গা ধারিনীর মঙ্গা সঙ্গা, অমুকের বেটা অমুকের, মানে বেটা অথবা বেটি বলতে পারেন, অমুকের বেটা এবং বেটির অমুকের রক্তে গিয়া মিশ। সিন হরফের টান ফালিয়া লাগবে তীর, ঝরবে রক্ত পাতালি বাসিনী আদেশে অমুক হয় ভস্ম। কান্ত চন্দ্র সূর্যের আদেশে কুরের উপর পড়ল বাড়ি, অমুকের সর্ব অঙ্গ শরীর হইল সংজ্ঞাধারী। বাক্যের দাপটে বাক্য সারে, বাক্য যদি না কাটে দোহাই আল্লাহ নবীর। এটা আমি পড়তে পারবো না, এটা শেষে টুক পড়া যাবে না। অবশ্যই এই বানগুলো চালাইতে আগে অবশ্যই নিজের বাড়িটা, নিজের শরীরটা বন্ধ রাখবেন, নয়তো কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে।
ক্ষতি হলে সেই ক্ষেত্রে আমি বা আমার চ্যানেল কোনো প্রকারই দায়ী না। উমুকের পুত মুই কাফের আকফান, যত খুশি আল্লাহর না, এটা আমি পড়তে পারবো না। এটা ভাই এগুলো ভাই পড়া যাবে না, খুব কুফরি এগুলো বিদ্যা। তো যাই হোক, এইভাবে আপনারা কাজ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।